হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় ক্রিপ্টো চুরির যে ঘটনাটা গত পরশুদিন ঘটে গেল সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যে আজকের মার্কেটটা ছিল মোটামুটিভাবে বলতে গেলে নিউট্রাল টু স্লাইড বিয়ারিশ। তার কারণ মার্কেট ওপেন হওয়ার পর একটু উপরের দিকে আসার চেষ্টা করলেও গতকাল যেহেতু ইউএসের মার্কেটের মধ্যে ন্যাসডাকের মধ্যে ভালো রকম একটা প্রেশার ছিল, তো সেই কারণের জন্য আজকে ডেটে আমাদের আইটি স্টক এবং তার সাথে মেটাল স্টক এবং আরও কিছু সেক্টর রয়েছে যে সেক্টরগুলোর মধ্যে বেশ ভালো রকমের একটা প্রেশার দেখা দেয় এবং সেই কারণের জন্য মার্কেট যথেষ্ট যে বিয়ারিশ সেন্টিমেন্টটা চলছে বা এই মুহূর্তে মার্কেটে যে এফআইআইরা যে লেভেল অফ সেলিং করছে সেই বিষয়টাই কন্টিনিউ করছে এবং সেই কারণে মোটামুটিভাবে 22,500 কাছাকাছি 523 মোট প্রিসাইজলি সেই জায়গাটায় মার্কেট একটা ক্লোজিং দিল। মোটামুটিভাবে বলতে গেলে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট এবং আজকের দিনের জন্য একটা রেঞ্জ বাউন্ড মার্কেট। বাট যদি আমরা লঙ্গার টার্ম পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে বিয়ারিশ যে মোমেন্টামটা রয়েছে সেটাই চলছে। তো এফআইআই মোটামুটিভাবে আজকের ডেটে 3,500 কোটি টাকার কাছাকাছি একটা সেল অফ করেছে। এই সেলিং অ্যাক্টিভিটি যেমন সেটা তারা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেইভাবেই চলছে। আর নতুন করে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে সেরকম কোনো পজিটিভ নিউজ এই মুহূর্তে কিছু নেই, যদিও বিভিন্ন দিক থেকে গভর্নমেন্ট আরবিআই ট্রাই করছে বিভিন্ন কিছু করার। বাট আমার যেটা ধারণা বা যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এই রেঞ্জ বাউন্ড টু বিয়ারিশ এই অ্যাক্টিভিটিটা আপাতত চলতে থাকবে টিল মার্চ। আগামী শুক্রবার দিন যদিও আমাদের একটা জিডিপি ডেটা আসার কথা আছে, সেই ডেটাটার যদি একটা পজিটিভ আউটলুক হয় তাহলে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে একটা স্লাইড শর্ট টার্ম বুলিশনেস এলেও আসতে পারে। বাট পসিবিলিটি অনেকটাই কম বা ক্ষীণ রয়েছে। তার কারণ হচ্ছে গ্লোবাল যে মার্কেট রয়েছে সেই দিক থেকে দেখতে গেলে গ্লোবাল মার্কেট যথেষ্ট প্রেসারে, স্পেশালি ইউএসের মার্কেটের মধ্যে গোল্ডকে নিয়ে বিশেষ কিছু ইভেন্ট আমি দেখতে পাচ্ছি। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল একটা গোল্ডের ওপর একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে বেশ ভালো রকম রিসেন্ট টাইমের মধ্যে গোল্ডের মধ্যে কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস রয়েছে। ওকে, তো সেই বিষয়টা আগামীকাল কভার করব। তো আগামীকাল আমাদের মার্কেট বন্ধ শিবরাত্রির জন্য। তো নতুন করে বলার কিছু নেই। আজকের এবং কালকের ইউএস মার্কেট যেমন হবে সেই অনুযায়ী আগামী পরশুদিন আমরা মার্কেটের মধ্যে একটা ভিউ দেখতে পাবো। বাট এই মুহূর্তে সব থেকে নিউজে বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে যে ঘটনাটা ঘটে গেল রিসেন্টলি সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় ক্রিপ্টো চুরি। তো ইথেরিয়াম নামে যে ক্রিপ্টো কারেন্সিটা আছে সেটা বাইবিট নামের একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে $1.5 বিলিয়ন মতো ক্রিপ্টো চুরি হয়ে গেল পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ বাইবিটের কাছ থেকে। তো এখন ঘটনাটা অনেকটা এরকম যে ক্রিপ্টো জেনারেলি হচ্ছে ব্লকচেন টেকনোলজির ওপর বানানো। তো প্রত্যেক জায়গাতে বিভিন্নভাবে সিগনেচার অথেন্টিকেশন করতে হয়, তার একটা প্রসেস আছে। এখন বাইবিটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একজন হ্যাকার, তিনি বাইবিটের যে কোড হয় সেই কোডের মধ্যে গিয়ে তাদের যতজন অ্যাডমিন আছে তার মধ্যে কোনো একজন অ্যাডমিনের যে সিগনেচার হয় ডিজিটাল সিগনেচার, সেই ডিজিটাল সিগনেচার বা যে 24 ডিজিটের একটা বড় বিট হয় এনক্রিপ্টেড বিট, তো সেটাকে সম্পূর্ণভাবে মাস্কিং করে তার একটা কপি বানিয়ে, আপনি বিষয়টা এইভাবে ভাবতে পারেন যে সিগনেচার কপি করার মতো একটা ব্যাপার, সেই জিনিসটা করে পুরো $1.2 বিলিয়ন কাছাকাছি ক্রিপ্টোকারেন্সি পুরো বাইবিটের কাছ থেকে নিয়ে সেটাকে ইমিডিয়েটলি বেশ ভালো রকমভাবেই বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে ছোট ছোট করে সেই জিনিসটাকে সেগ্রিগেটেড করে দেওয়া হয়েছে। এর ফলে কি হলো, বাইবিটের কাছে যে পরিমাণ, বাইবিট হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে তার মধ্যে টপ 3 বা টপ 5 এক্সচেঞ্জের মধ্যে পড়ে হচ্ছে বাইবিট। ওকে, তো বাইবিটের কাছ থেকে এত পরিমাণ ইথেরিয়াম নিয়ে গিয়ে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করে দেওয়ার ফলে ক্রিপ্টো কারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে বেশ বড় রকমের একটা ফিয়ার দেখা দেয়। এবং সেই ফিয়ারটার কারণে আপনি যদি দেখেন যে আজকের ডেটেও বিটকয়েন গতকাল এবং আজকে দুদিনের মধ্যে যথেষ্ট পরিমাণ ফল করেছে। এর আগে আমরা যদি 1 মাস আগের কথা বলি তখন বিটকয়েন মোটামুটি $1,08,000 কাছাকাছি পৌঁছে গিয়েছিল,
বাট আজকের ডেটে সব থেকে বটম যেটা করেছে দেখলাম আপাতত এখন পর্যন্ত সেটা $87,000 কাছাকাছি। তো লাস্ট দুদিনে বিটকয়েন প্রচণ্ড বড় পরিমাণ একটা ফল দেখালো এবং ক্রিপ্টো কারেন্সির মধ্যে এই প্যানিকটা আপাতত কিছুদিন বজায় থাকবে, যদিও মার্কেট স্লাইড একটা রিকভারি দেওয়ার চেষ্টা করছে। বাট এখানে যে জিনিসটা দেখা দিচ্ছে বা পাবলিকের মনে বা যারা ক্রিপ্টো নিয়ে খেলেন তাদের মনে যে জিনিসটা দেখা দিচ্ছে, যারা ক্রিপ্টো অ্যাকচুয়ালি হোল্ড করেন, যে এইভাবে এক্সচেঞ্জের কাছ থেকে যদি মানে ক্রিপ্টো কারেন্সি চুরি হয়ে যায়, আজকের ডেটে $1.5 বিলিয়ন কাছাকাছি একটা ক্রিপ্টো চুরি হয়ে গেল। তো পরবর্তীকালে বাইবিটের যদি টোটাল অ্যাসেটের কথা ধরা হয় সেটা 15 বিলিয়ন, তো 15 বিলিয়নও যে কোনো দিন চুরি হয়ে যেতে পারে, রাইট? এবং সেটা যদি হয়ে যায় তাহলে তার যে মানে যেহেতু এখানে কোনো রেগুলেটরি বডি নেই, কোনো গভর্নমেন্ট স্ট্রাকচার নেই, তো সেই জায়গাতে বড় প্রবলেম আসতে পারে। তো সেই কারণে ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে এই ফিয়ারটা রয়েছে। যদিও বাইবিট যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে এই পয়সাটা তাদের যে পরিমাণ মানে মার্কেট ক্যাপ রয়েছে বা তাদের যে পরিমাণ অ্যাসেট রয়েছে সেখান থেকে তারা এই জিনিসটা ভরপাই করে দেবে। বেসিক্যালি যেটা ব্যাপার, ক্রিপ্টো কারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে যে জিনিসটা ঘটে, ওয়ার্ল্ডের টপ 5 যে ক্রিপ্টো কারেন্সি মানে এক্সচেঞ্জ রয়েছে, টোটাল ওয়ার্ল্ডে যদি দেখা যায় 900টার মতো ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে, তার মধ্যে টপ 5 অ্যাকচুয়ালি ডমিনেট করে। তো সেখানে একজন আরেকজনকে ভালোভাবে সাপোর্ট করে এই 5টা প্লেয়ার, কারণ যা এমনিতেই পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডের নাম খারাপ আছে বিভিন্ন রকম রেগুলেটরি কোনো বডি নেই বলে। বাট সেই কারণের জন্য বাইবিট এই পয়সাটা পেও করেছে এবং যারা যারা বাইবিটের থেকে ক্রিপ্টোটাকে উইথড্র করার চেষ্টা করেছেন তারা মানে সাকসেসফুলি সেই বিষয়টা করতে পেরেছেন। বাট বিষয়টা হচ্ছে যে এটা রিয়েলিটিতে অ্যাকচুয়ালি চুরি হয়েছে নাকি এটা অ্যাকচুয়ালি কোম্পানির কেউ থেকে করেছে, সেই বিষয়টা ইনভেস্টিগেশনও করা হচ্ছে না, কোনো কিছুই করা হচ্ছে না। তো বিষয় যেটা সেটা হচ্ছে যদি আপনি এইভাবে ক্রিপ্টো কারেন্সির মধ্যে মানে ইনভেস্টমেন্ট করেন, নিজের ওয়ালেটের মধ্যে ক্রিপ্টো রাখার চেষ্টা করুন। অনেকেই হয়তো জানেন না, আপনার মেটামাস্ক ওয়ালেট বানাতে পারেন, সেখানে নিজের ফিঙ্গারপ্রিন্ট রেখে মেটামাস্ক ওয়ালেটের মধ্যে যদি আপনি আপনার ক্রিপ্টোকে রাখেন সেটা অনেক বেশি সিকিওর হয় দেন কোনো একটা পার্টিকুলার এক্সচেঞ্জের মধ্যে ফেলে রাখার থেকে, রাইট? অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনার কাছে পয়সা আছে, আপনি সেখানে না রেখে আপনি নিজের একটা ডিজিটাল মানে মানি ব্যাগ টাইপের বানালেন, যেখানে এসে পয়সাটাকে সিকিওর করে রাখলেন, তাহলে তার চুরির প্রবণতা অনেকটা কম হয়। অনেকেই হয়তো যারা ক্রিপ্টোতে কাজও করেন তারা এই মেটামাস্ক ওয়ালেটের ব্যাপারগুলোও জানেন না, বাট এই জিনিসগুলোর ওপর আপনাকে নিজেকে অ্যাক্ট করতে হবে। এনিওয়ে, তো বিষয় যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হিস্ট্রিতে অলওয়েজ এরকম প্রচুর পরিমাণ ফ্রড লুকিয়েই থাকে। সেটা আপনি মিউচুয়াল ফান্ড বলুন, সেটা আপনি ক্রিপ্টো ওয়ার্ল্ড বলুন, সেটা আপনি শেয়ারের প্রমোটারদের মানে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম বলুন, যাই বলুন না কেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে এই লাস্ট 2-3 দিন ধরে মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রচুর প্রমোটার নিজেদের শেয়ারগুলোকে পুনরায় কিনছে। তার কারণ হচ্ছে যখন মার্কেট অনেকটা উপরে ছিল তারা সেই সমস্ত জায়গায় প্রচুর প্রমোটার নিজেদের শেয়ারগুলোকে সেল করেছিলেন, সেই সমস্ত প্রমোটাররা নিজেদের শেয়ারকে অনেকটা নিচের প্রাইসে পাচ্ছেন বলে তারা পুনরায় অ্যাকোমোডেশন শুরু করেছেন। সুতরাং এই কোয়ার্টারের শেষে গিয়ে আপনি যদি প্রমোটার হোল্ডিং কোন কোন স্টকে বেড়েছে দেখেন, সেখানে কিন্তু প্রচুর প্রমোটারের বা প্রচুর কোম্পানির লিস্ট কিন্তু আপনি খুঁজে পাবেন। ওকে, এটা জাস্ট আমি একটু অ্যাডভান্স জানিয়ে রাখলাম। এপ্রিল মাসের দিকে গিয়ে সেইগুলো রিসার্চ করা শুরু করবেন এবং আপনি আপনার মতো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এর থেকে বেশি কিছু বলার নেই, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আগামীকাল আমাদের দেখা হবে আবার, এবং আগামীকাল গোল্ডের মধ্যে যে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করবো। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।